শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। মেয়েকে স্কুলের জন্য রেডি করে ওকে পাঠিয়ে দিলাম, ও বেরিয়ে যাবে। তারপরে এই যে ঘরের কাজ করতে শুরু করব। থেকে উঠে ওকে খাইয়ে দাইয়ে দিলাম, আমি এখন এবার কাজ করব। আর ওই যে সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে শিখে গেছে, কি সুন্দর। আগে তো ভয় করতো, একদিন পড়ে গিয়েছিল। আগে একটা পুরনো সাইকেল ছিল ওর দিদিরটা, ওটা চালাতে পারতো। তারপরে যখন থেকে এই নতুন সাইকেলটা এনে দিয়েছে, একবার পড়ে গিয়েছিল, তারপরে ভয়ে আর চালায়নি। আর এখন এই যে মানে পরশু দিন থেকে পুরো চালাতে শিখে গেছে, এই যে পুরো চালাচ্ছে, এই যে একাই ঘোরাঘুরি সব করতে পারছে। হ্যাঁ, আর ও মানে চালাতে শিখে গেছে, তো ওই জন্য ওর খুব মজা লাগছে। এখন বলছে সবসময় সাইকেল নিয়েই থাকবো। যাই হোক, সাইকেল নিয়ে ও থাকলে আমার সুবিধা হয়, আমার আর মানে আমাকে জ্বালাতন করে না, আমার কাজ করতেও সুবিধা হয়। যাকে এবার কাজগুলো করে নি, ও সাইকেল চালাচ্ছি, চালাক। পড়ে দিও না, ঠিক আছে? তুমি সাইকেল চালাও, আমি কাজ করি। কাজ কমপ্লিট করে এলাম, ঘরে যা যা কাজ ছিল বাসি কাজগুলো সব হয়ে গেছে। মেয়ে স্কুলে যাওয়ার পর সব কাজগুলো করে নিলাম। আর বাগানে আমি অনেক দিন ফুল তুলিনি, তাই এলাম ফুল তুলতে। এখন ফুল তুলবো, তো দেখি কি কি ফুল ফুটেছে। ফুল তো আমাদের বাগানে খুব আছে, জবা ফুল ফুটেছে কিনা দেখতে এলাম। একটা ফুটেছে, দেখি ফুটেছে গাছে। একটা ফুল থাকলে আবার তুলতে নেই বলে, মানে একটা ফুল গাছে রাখতে হয়। দুটো তিনটে অন্যদিন ফুটে, কিন্তু আজকে একটাই ফুটেছে। আর এই যে শিউলি গাছ থেকে ফুলগুলো ঝরে ঝরে কদিন ধরে পড়লো, এই যে আগের ফুলগুলো পড়েছে, এখনো ফুটছে, দুটো একটা করে এখনো ফুটছে। এই যে এখনো ফুটে যাচ্ছে। গন্ধরাজ ফুলগুলো ফুটেছিল, ওই যে আমাদের একজন আসে তো কাকিমা, ও তুলে নিয়ে গেছে। এই যে এখন কুড়িগুলো আছে, ফুটেছিল দু তিনটে, তুলে নিয়ে গেছে। যাই হোক, তুলে নিয়ে যাক, আরও তো অনেক ফুল আছে, সেগুলো তুলে নেব। নীলকণ্ঠ ফুল আছে অনেক, নীলকণ্ঠগুলো তুলে নেব। ওগুলো নীলকণ্ঠ নয়, কিন্তু নীলকণ্ঠর মতনই দেখতে, একদম একই, কিন্তু নীলকণ্ঠ এগুলো নেই, এগুলো নীলকণ্ঠ। এখন ফুলগুলো তুলতে শুরু করলাম, কারণ অনেক ফুল তুলবো তো, দিদি আজকে তুলে নিই, তাই এক এক করে তুলতে শুরু করলাম। এই যে নয়নতারাগুলো আগে তুললাম, তারপরে এই নীলকণ্ঠগুলো তুলবো, তারপরে তুলবো কাঞ্চন ফুল, তারপরে টগর ফুল, সবার শেষে টগর ফুল। তো আজকে কাজগুলো করে নিয়েছি একটু। ওই যে ঘরের বাড়তি যে কাজগুলো না, সেগুলো করাই হচ্ছে না, অনেক দিন ধরেই ফার্নিচারগুলো মোছা হয়নি, ধুলো জমে গেছে। এই কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, তাই ভাবলাম আজকে একটু সময় বের করে, দেরি হলেও আজকে একটু ওই আলমারিগুলো মুছে দেবো। তাই ফুলগুলো তুলে নিই, তারপরে যাব মুছে নেব, তারপরে আজ স্নান করব। তো ওই ফুলগুলো সব তুলে এলাম, এসে এখন টগর ফুলগুলো তুলে নিচ্ছি। টগর ফুলগুলো তুলে নিলেই হয়ে যাবে। টগর ফুলগুলো তুলে নিয়ে গিয়ে রাখবো। অনেক ফুল আছে নিচে ওপরে, গাঁদা ফুল। তো অত ফুল তো আর তুলবো না, যতগুলো দরকার মানে অনেকটাই তাও তুলেছি। দুটো ঝুড়িতে পুরো একদম তুলে নিয়েছি, আর তুলবো না, হয়ে গেছে। ফুল তুলতে অনেকটা টাইম লেগে যায়। এই যে তুলে নিয়েছি, আর তুলবো না, এবার ঘরের দিকে যাব। এই যে ফুল তুলে নিলাম, এক ঝুড়ি তুললাম। আর এই যে গাছের জুঁই ফুলগুলোও ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে জুঁই ফুলগুলো। আর এই যে দোপাটি ফুলের চারা বেরিয়েছে, চারিদিকে বাগানে আমাদের দোপাটি ফুলের গাছ হবে এবার বর্ষাকালে। আর আগে বছরও হয়েছিল, ওই যে ওগুলোই বীজ পড়ে পড়ে এবার মানে চারিদিকে বেরিয়ে যায়। আর আগে বছর তো এত সুন্দর বেরিয়েছিল, একদম ধারে ধারে, রাস্তার ধারে ধারে। আর এই ফুলগুলো তো আছেই, এগুলো তো দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এগুলো তো আর পুজো হয় না, এগুলো দেখতেই সুন্দর। এগুলো গাছে এমনি থাকে, দেখতে সুন্দর লাগার জন্য আমি লাগিয়েছিলাম। এগুলো পুজো দিতে নেই, তাই এগুলো তুলি না, এগুলো গাছেই ফোটে, গাছেই থাকে। তুলে নিলাম, এখন রেখে দিই। দেখি আর ঘরের দিকে যাব, একটু ফার্নিচারগুলো পরিষ্কার করব। যে ঘরে এসে ফার্নিচারগুলো মুছতে শুরু করে দিয়েছি। ফার্নিচার বলতে এই যে আলমারিটা অনেক দিন ধরে মোছা হয়নি, তাই একটু আলমারিটা মুছে নিচ্ছি। আর এই যে আমি ঘরে এলাম, আর বিট্টু চলে এসছে আমার সঙ্গে সঙ্গে ঘরে। আর ওই যে পালঙের উপরেও লাফালাফি করছে, বলছি পড়ে যাবে, ওদিকে ওদিকে যেও না, কিন্তু ও এলে লাফালাফি। আর ওই যে দিদির কাপটা নিয়েছে, দিদির কাপটা বলতে ওই যে ওটা মানে পেয়েছিল ও নাচের স্কুলে, ওটা নিয়ে খেলা। আমি ওটা একটু মুছে দিলাম, ধুলো জমে গেছে, ওই জন্য একটু মুছে দিলাম। তো ওই আলমারিটা মুছে নিলাম। এখন এই যে শোকেস আলমারিটা মুছে নেব। এগুলো কাজগুলো অনেক দিন ধরে, আগে তো আমি প্রায় সপ্তাহে সপ্তাহে মুছে দিতাম, কিন্তু এখন অনেক দিন ধরে মুছাই হয়নি। যে ধুলোগুলো জমে গেছে, জানালা থেকে অনেক ধুলো জম হয়।
ঝড় দিয়ে হাওয়া বাতাস দেয় তো, তাও লাগিয়ে দিই জানালাটা, কিন্তু তবু ধুলোগুলো এসে জমা পড়ে যায়। আগে মুছে দিতাম, অতটা দেরি লাগতো না, কিন্তু আজকে অনেকটা দেরি লাগছে। ওই যে অনেক দিন পর মুছছি তো, ওই জন্য দেরি লাগছে। তো এই যে একটু করে কলিং দিচ্ছি আর একটু করে মুছে দিচ্ছি। আর এগুলো একটু গুছিয়ে রাখবো, জিনিসগুলো সব একদম ভরে গেছে জিনিসে। এখানে ওখানে রাখা হয় যে, অত বাগিয়ে গুছিয়ে রাখাই হয়নি, তাই অনেক জিনিসে ভরে গেছে। তো একটু জিনিসগুলো গুছিয়ে নেব ভালো করে, ওই কাচের ভেতরে ভালো করে জিনিসগুলো গুছোবো। মানে কাপ ডিশ সব কিছুই রাখা থাকে, এলোমেলো হয়ে আছে সব, ওগুলো একটু গুছিয়ে নেব। যত দেরি হবে হবে, তারপরে স্নান টান করব। মুছে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, সব জিনিসগুলো গুছিয়ে নিলাম। এই যে এলোমেলো হয়েছিল না, সব পরিষ্কার করে দিলাম। আর এই যে বিদিশার এটা রেখে দিলাম, কারণ বিদিশা এটা ওর ভাই নিলে খুব রাগারাগি করবে। ওই যে ওদের ডান্স ক্লাসে পেয়েছিল, স্পিড ডান্স একাডেমি আদ্রাতে ওর ডান্স শিখতো, তো তখন ও একটা মেডেল পেয়েছিল আর এই মানে ট্রফিটা পেয়েছিল। তো ওটা ও রেখে দিয়েছে, আগের বছর পেয়েছিল, এই বছর তো আর যায়নি, আগের বছর যেত। তখন ও নাচের প্রোগ্রামে একবার কি হয়েছিল, ফার্স্ট না সেকেন্ড হয়েছিল ওদের প্রোগ্রামের সময়, তখন ওটা পেয়েছিল। যাই হোক, ওগুলো সব মুছে পরিষ্কার করে তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না চাপাচ্ছি। এই যে কলাইগুলো দিব, মানে মুসুরি কলাই, ওটা একটু ধুয়ে ভাতের সাথেই সেদ্ধ হতে দিয়ে দিলাম। ভাত মুসুরি কলাই একসাথে সেদ্ধ হয়ে যাবে। ওই যে কূপ ছিল, মানে ডাল সেদ্ধর একটা কূপ পাওয়া যায়, তো ওই কূপটার ভেতরে ডাল ভরে দিই আমি, কারণ আমাদের ডাল প্রতিদিন হয়, আলাদা করে আর কতই সেদ্ধ করব রোজ রোজ। ওই জন্য ওটার ভিতরে ভালো করে মুসুরি কলাইটা ধুয়ে দিলাম, ধুয়ে আর ওটা ভরে দিয়ে আর ওই ভাতের সাথে দিয়ে দিলাম। আর আজকে এই যে ডিম রান্না করবো, এটা হচ্ছে দেশি মুরগির ডিম, ছোটো ছোটো ডিমগুলো, কিন্তু যখন সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম তখন ছোটো ছোটো, আর এই যে ভেজে নিচ্ছি না, এখন ফুলে যেমন বড় বড় লাগছে। তো 5টা ডিম রাঁধছি, 5জন আছি তো আমরা, একটা বিট্টুর জন্য ভাজা রাখবো, বাকিগুলো সব মানে ঝোল করব। ঝোল তো আমি করবো না, মানে কষা কষা করবো, আর একটা বিট্টুর জন্য তুলে রাখবো। যে পেঁয়াজ ডিমগুলো তুলে রেখে দিয়েছি, একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে দিলাম। এখন সব কিছু দিয়ে দেবো, আদা রসুন বাটা, জিরে লঙ্কা বাটা, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলেই হয়ে যাবে। তো যে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম মশলাটা, বেশি দেবো না, একদম গায়ে মাখা মাখা হবে, কারণ আলু দেবো না তো, শুধু ডিম কষাই করব, ওই জন্য বেশি জল দেবো না, হালকা একটু জল দেবো। তো এই যে হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। আর এই যে একটু মুলুনের তরকারি করব, আজকে একটু আলু দিচ্ছি, কারণ মুলোর তরকারিতে না আলুটা না দিলে ঠিক বেশ ভালো লাগে না, ওটা মিশে না, মানে ওটা তো শক্ত জিনিস। তো প্রেসার কুকার সেদ্ধ করে নিয়েছিলাম, আর মুলুনটা আর এই যে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা তেলে ভেজে নেব, তারপরে মুলুনটা দিয়ে একসাথে ভেজে সব কিছু মশলা দিয়ে কষে নেব। এই যে মুলুনটা সেদ্ধ করে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করার পরেও ধুয়েছিলাম, আগেও ধুয়েছিলাম, আর এই যে আলুটার সঙ্গে দিয়ে দিলাম। তো এখন ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তারপরে মশলা দেবো, এক এক করে সব মশলা দিয়ে দিলাম, হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। এটা খেতে ভালোই লাগে। এখন এই যে কিছুদিন আর পাওয়া যাবে, তারপরে পুকুরগুলো যখন ভরে যাবে তখন আর পাওয়া যাবে না। কোথা থেকে আসে জানি না, তো আমাদের বাজার এখানে খুব বিক্রি হয়, খেতেও ভালো লাগে, সবাই মানে অনেকজনেই কেনে। তো এগুলো আমাদের গ্রামকে বিক্রি করতে এসেছিলো, ওই জন্য একটু সরু সরু, বাজারে যেগুলো আনা হয় সেগুলো তো অনেক মোটা মোটা। যাই হোক, হয়ে গেছে মুলুনটা, তো সব রান্না কমপ্লিট। এই যে ডিম কষা করেছি আর মুলুন আর ডাল, আজকে আর কিছু করিনি, অন্যদিন ভাজাভাজি করি, আজকে আর ভাজাভাজি কিছু করিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো একটু পরেই। যে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর উঠে দেখছি মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি পড়েনি, গরম লাগছে খুব, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বাতাস দিচ্ছে। তার বাসনগুলো গুছিয়ে রাখলাম, সেই খাওয়া দাওয়া করে ধুয়ে রেখেছিলাম তো উঠোনে, তো এখন একটু ভালো করে উপড়িয়ে রেখে দেবো। আর এই যে উঠোনটা ঝাড় দেবার, বিদিশা দেখুন কী করছে, বিদিশা ওই যে গাড়ির উপরে চেপে দিয়েছে, ওকে বলছে নাম পড়ে যাবি, ও আর ওর ভাই দুজনে গাড়ি আর সাইকেল পেলেই হয়। সব বাসনগুলো ঘরে ঢুকিয়ে নিলাম, আর ওই যে দিদির সমস্ত কাজ কমপ্লিট হয়ে এখন ওই যে বাদাম বলছি সরি জাম পাকা খেতে বসছে, আমাকে বলছে নাও খেয়ে নাও, তারপর আমি বল তুমি খাও এখন, আমি পরে খাবো, কারণ আমার এখন কাজ আছে। এই যে এদিকে ওদিকে ঘোরাফেরা করতে কাজগুলো করে নিচ্ছি। যে এখানে একটা জলের জায়গা আছে, ওটা ভেঙে গেছি, তো ওটা এখন গুছিয়ে রেখে দেবো বাইরের দিকে, কারণ ভাঙাটা আর কিছু হবে না।
বললো তুমি খাও, আমি পরে খেয়ে নেব। তো খাচ্ছে বসে বসে, আর আমি এবার উঠোন ঝাড় দেবো। এদিক ওদিকে ঘোরাফেরা করতে করতে আমার সময় চলে যাচ্ছে, আর সন্ধে হয়ে যাবে একটু পরেই। এবার একটু উঠোনটা ঝাড় দেবো, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আগে, আর উঠোনটা একটু দু একটা ওই যে পাতা নোংরা আছে ওগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এমনিতে পরিষ্কারে থাকে, ঝাড় না দিলেও হয়, কিন্তু আমাদের ওই যে পরিষ্কার রাখে মানে রেখে অভ্যাস, একটা কোনো কিছু জিনিস পড়লে মনে হয় একটু ঝাড় দিয়ে দিই। তো এগুলোও হতো না, এই যে বিট্টু বিদিশা থাকে না বিকেলবেলাতে, ওরা নোংরা করে দেয়, তো ওই জন্য একটু ঝাড়টা দিয়ে নিলাম, তাহলে পরিষ্কার হয়ে গেল। আর কাপড় আছে, কাপড়গুলো তোলা হয়নি আজকে, তো কাপড়গুলো তুলতে এলাম, কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ঘরে রেখে তারপরে ওই যে জাম কটা খাবো আর সন্ধে বাতি দেবো। তো কাপড়গুলো রেখে দিলাম গুছিয়ে, আর এখন জামগুলো খাচ্ছি, জামগুলো খেয়ে তারপর আবার এই জায়গাটা পরিষ্কার করব। তো এই যে খেয়ে নিলাম, এখন এই বাটিটা ধুয়ে পরিষ্কার করে দেবো, সন্ধে দেবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।